আসসালামু আলাইকুম বন্ধুরা। এটা কোনো পণ্য বিক্রির বিজ্ঞাপন না। আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি মানুষকে আরো সচেতন করার জন্য। বন্ধুরা, আমরা এখন যেই মানুষ অসুস্থ হচ্ছে, যে ওষুধগুলা খাচ্ছে, হয়তো এই ওষুধের ইতিহাস হয়তো 400 বছর 500 বছর আগে। তো 500 বছর আগে কি মানুষ অসুস্থ হতো না? হ্যাঁ, হতো। কিন্তু তারা সেই প্রাকৃতিকভাবে তারা চিকিৎসা করতো, এবং আগের মানুষ এত অসুস্থ হতো না। আমাদের এখন বর্তমানে যেরকম চিকিৎসা বিজ্ঞান আধুনিক হয়েছে, এরকম আমরা বেশি বেশি এখন অসুস্থ হচ্ছি, কারণ আমরা এখন খাবার খাচ্ছি ভেজাল। কিন্তু আগের দিনের মানুষ যা খেত সবকিছু ফ্রেশ খেত, এখন অসুস্থ কম হতো। আর যদি অসুস্থ হতোই, তাহলে ওরা প্রকৃতিতে নাই এরকম কোনো জিনিস নাই। প্রকৃতিতে যেমন খাবার আছে, সেই রকম অনেক ওষুধও আছে। সেই ওষুধের মাধ্যমে তারা সেটা নিরূপণ করতো। তো আমরা আবারও গুরুত্ব দিচ্ছি যে আমাদেরকে আবার আস্তে আস্তে সেই প্রকৃতিতে ফিরে যেতে হবে। প্রকৃতির যে ওষুধগুলো আছে সেগুলোর মাধ্যমে, সেবন করার মাধ্যমে আমাদের সমস্যা যদি থাকে সেগুলো দূর করতে হবে। কারণ এইভাবে আমরা যদি প্রকৃতি থেকে ওষুধ সেবনের মাধ্যমে আমরা চিকিৎসা করি, তাহলে সেটা হবে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, কোনো ক্ষতি ছাড়া। সেটা উপকার হবে, কোনো অপকার হবে না। কিন্তু বর্তমান চিকিৎসা বিজ্ঞান বা বর্তমানের যেই খাবারের যে ইকোসিস্টেম, সেগুলা কিন্তু অনেক ব্যয়বহুল, এবং সেগুলা একটা উপকার হয়, দুইটা ক্ষতি হয়। আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি, যদি আমরা বাংলাদেশে প্রায় 16,000 কোটি টাকার কীটনাশক আমদানি করতে হয় বছরে, সেটা আমাদের কীটনাশকগুলো কোথায় ব্যবহার হয়? সেগুলো ফসলে ব্যবহার হয়। সে ফসল কারা খাচ্ছে? আমরা খাচ্ছি। যে 16,000 টাকার কীটনাশক খরচ করে উৎপাদন করে যে খাবারটা খাচ্ছি, সেটা আবার খেয়ে মানুষ দেখা গেছে অসুস্থ হচ্ছে। সেটা আবার ঠিক হতে, চিকিৎসা গ্রহণ করতে আমাদের প্রায় 40,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা চলে যাচ্ছে। তো এইটা হচ্ছে বাস্তবিক চিত্র। তাই আমাদের ভেজাল মুক্ত খাবার খেতে হবে, এবং যদি আমরা কখনো অসুস্থ হই, সেটাও প্রকৃতি থেকে আমাদের, যদি আমরা প্রকৃতির ওষুধের মাধ্যমে আমরা সেটা সেবন করে আমরা সুস্থ হই, সেটা হবে স্বল্প খরচে এবং খুবই ভালো একটা চিকিৎসা। তো এই কারণে আমি বারবার বলে থাকি যে আমাদের প্রকৃতির মাধ্যমে আমরা আমাদের চিকিৎসা করতে হবে, আমরা ফ্রেশ খেতে হবে এবং প্রকৃতিতে ফিরে যেতে হবে। সেই কারণে বারবার এটা গুরুত্ব দিয়ে, অনেকে হয়তো বোঝেন না, শুধু ভাবেন যে আমরা আমাদের প্রোডাক্ট বিক্রির জন্য এই কথাটা বলি। আসলে আমাদের প্রোডাক্ট বিক্রির জন্য আমরা এই কথাটা বলি না, আমরা আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদের ভালোর জন্য বলি। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।